নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, দক্ষিণ প্লাজা সহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে নেতাকর্মী ও উৎসুক সাধারণ মানুষের মাঝে ছিল চরম উচ্ছ্বাস ও উদ্দীপনা। প্রত্যাশা, গণমানুষের হয়ে কাজ করবে নতুন সরকার। সাদিয়া কানিজের রিপোর্ট। বহুল প্রতীক্ষিত ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সংসদ ভবন এলাকায় এই অপেক্ষা। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার আশপাশের এলাকাসহ দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন নির্বাচিত দল বিএনপি ও বিরোধী দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা। উৎসুক জনতার উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তো সবাই আমরা একটা ঈদের মতন আমেজ পাচ্ছি, এজন্য সবাই আমরা একসাথে একত্রিত হয়ে চলে এসেছি সংসদ ভবনের সামনে। আর আমরা যাকে নির্বাচিত করেছি তিনি একজন খুবই ভালো একজন মানুষ, ঢাকা ৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি তিনি তার প্রতিশ্রুতি রাখবেন। আমাদের উচ্ছ্বাস অপুরন্ত আপনারাই দেখতে পাচ্ছেন, চতুর্দিকে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির রন্ধে রন্ধে আনন্দের জোয়ার বচ্ছে। উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ ভোট দিয়েছে, এই গণতন্ত্রের বিজয় হয়েছে। লোকের মধ্যে অনেক অনুপ্রেরণা লক্ষ্য করছি এবং মেজরিটি পার্সেন্ট লোকজন বিএনপির পক্ষে ছিল। জিরো টলারেন্সে ইনশাল্লাহ সরকার বের হয়ে এসে সুন্দর সমৃদ্ধ একটি দেশ প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। নবনির্বাচিত এমপিরা গাড়িবহর থেকেই হাত নেড়ে গ্রহণ করেন শুভেচ্ছা। নিজ নিজ এলাকায় দীর্ঘদিনের সংকট নিরসনে কাজ করবেন নির্বাচিতরা, প্রত্যাশা সমর্থকদের। তারেক জিয়ার কাছে আহ্বান, এই দেশটাকে জনগণ যেভাবে আপনার প্রতি রায় দিয়েছেন, আপনি নূতনদের এবং পুরনদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। একটা ভঙ্গুর অর্থনৈতিক বাংলাদেশকে সবার তারেক রহমান ডাক দিয়েছেন, বাংলাদেশের সব মানুষকে এই ভঙ্গুর বাংলাদেশকে গড়ে তোলার জন্যে করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একজন তৃণমূলের নেতা হিসেবে আজকের এই শপথ অনুষ্ঠানে আমাদের নবনির্বাচিত এমপি মহোদয়রা আসছে, আমরা আনন্দিত এবং আমরা আশাবাদী আমাদের মাননীয় সংসদ এবং দল আগামী দিনে নড়াইলবাসীর সেই প্রত্যাশা পূরণ করবে। আমি আশা করি এই সরকার, এই সংসদ পরবর্তী 5 বছরের দেশটাকে সুন্দর করে চালিয়ে নিয়ে যাবে। প্রতিহিংসার বাংলাদেশ নয়, প্রতিশোধের বাংলাদেশ নয়, জনগণের গ্রহণযোগ্য একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। এদিকে শপথ ঘিরে মঙ্গলবার সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নেয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপথে একাধিক চেকপোস্ট বসানো হয়। আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করেন অনুষ্ঠান স্থলে। পাশাপাশি পুরো এলাকা জুড়ে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। সেই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে র্যাব, পুলিশ, বিজিবি আর সেনা সদস্যদের টহলের ব্যবস্থা রাখা হয়। সন্দেহজনক মনে হলেই রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।